মুআজ্জাজ হাজিরিন, আপনারা সচেতন মহল অবগত আছেন আজকের যে জুমাটিতে আমরা সমবেত হয়েছি, আজকের জুমাটি হলো আরবি মাস, আরবি ক্যালেন্ডারের দ্বিতীয় মাস সফর মাসের প্রথম জুমা। সফর মাসের সাথে মুসলিম উম্মাহ অনেক অনেক পরিচিত। এটা ভালো দিক থেকে নয়, খারাপ দিক থেকে। সফর আরবি শব্দ সাদ ফা র 3 হরফের সমন্বয়ে সফর। এর অর্থ হলো শূন্য, খালি। এ কারণে আমরা এই যে মোবাইল নাম্বার বলার ক্ষেত্রে আমরা বলি 01 বলে শুরু করি। সৌদিয়ানরা এখানে বলে সেফ, সফরকে তারা সেফ বলে, এটা বলে তারা শুরু করে। এখন এই মাসের নাম শূন্য কেন হলো, সফর কেন হলো? প্রাচীনকালে আরব গোষ্ঠীদের একটা অভ্যাস ছিল, তারা শিকার করতে যাইত। আপনারা যারা ইতিহাস পড়ছেন আপনারা জেনে থাকবেন, আরাবিয়ানদের বিশেষ করে তাদের একটা শৌখিনতা, তাদের ঐতিহ্য, তাদের ইতিহাস হলো শিকার করা। বিশেষ করে তারা হরিণ শিকার করতে খুব পছন্দ করে, ঈগল পাখি শিকার করতে খুব পছন্দ করে, এবং এই ঐতিহ্যটা তাদের মাঝে এখনও অনেকের কাছে আছে। প্রাচীনকালে বেশি ছিল। তো এই যে সিজনটা, এই সিজনে মূলত তারা শিকারের জন্য প্রত্যেকটা বাড়িঘর থেকে সব পুরুষেরা বের হয়ে যায়। তার কারণ এই সফরের আগের মাস ছিল মুহররম মাস, এটা হলো হারাম মাস, সম্মানিত মাস। তার আগের মাস ছিল আগের বছরের শেষ মাস জুলহিজ্জা, এবং তার আগের মাস হলো জুলকআদা। এই পরপর 3টা মাস হলো সম্মানিত মাস। এই মাসে তারা শিকার করাটাকেও অবৈধ মনে করত। এ কারণে এই সময় সব পুরুষেরা, যুবকেরা বাড়িতে থাকতো, অবস্থান করত। যখন এই পরপর ধারাবাহিক 3টা হারাম মাস চলে যাইত, একযোগে সকলে মিলে শিকারের জন্য ঝাঁপিয়ে পড়তো মরুভূমিতে, বিভিন্ন জঙ্গলে, বিভিন্ন জায়গায়। আর সব বাড়িঘরগুলো খালি হয়ে যেত। এ কারণে এই সময়টার নামই হয়ে গেল সফ, মানে হলো শূন্য, খালি। তার মানে হলো সফরুন বাইত মিনার রিজাল, সব বাড়িঘরগুলো পুরুষ শূন্য। বলুন না সুবহানাল্লাহ। এই কালচারের সাথে মিল রেখে এই মাসের নাম হলো সফর মাস। এখন এই সফর মাসের ব্যাপারে ইতিহাস খুঁজলে অনেক অনেক বেদনাদায়ক অনেক ঘটনা পাওয়া যায় এই সফর মাসকে ঘিরে। যেমন পৃথিবী বিখ্যাত আল্লাহর ওলি, যুগ খ্যাত বড় আলেম খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাহুল্লাহ তাআলা, ওনার লিখিত কিতাব রাহাতুল কুলুব, এই কিতাবের মাঝে পুরো একটা আলোচনাই এসেছে সফর মাসের বৈশিষ্ট্যের ব্যাপারে। তো এখানে যে আলোচনাটা আসছে প্রথমে, সেটা হলো সফর মাস যখনই আসতো, আজ থেকে 1500 বছর আগে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা ব্যথিত হয়ে যেত। তার কারণ এই সফর মাস অনেক ব্যথাযুক্ত একটা মাস, অনেক বেদনাদায়ক ঘটনা এই মাসে ঘটেছে। এই কারণে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হতেন, এবং যখনই 1, 2, 3 করে করে 30 অথবা 29 দিন সফর মাস শেষ হয়ে যেত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিপদের সময়টাকে পার করার তৌফিক দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এমনকি আমি অন্য একটা কিতাবে, রাহাতুল কুলুবে নয়, অন্য একটা জায়গায় একটা বর্ণনা পেয়েছি, হাদিস পাকে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাশশারানি বিখুরুজিস সাফ
বাশশারতুহু বিদুখুলিল জান্নাহ। বলুন না সুবহানাল্লাহ। নবীজি আমার বলেছেন, আমার যেই উম্মত এসে আমাকে বলবে ইয়া রাসূলুল্লাহ, সফর মাস, ব্যথার মাস, বেদনার মাস শেষ হয়ে গেছে, এই সংবাদটা আমার যেই উম্মত আমাকে দিবে, আমি তাকে জান্নাতে প্রবেশ করার সুসংবাদ দিব। বলুন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন এই মাসটা কত বড় বেদনাদায়ক মাস। মাসটা চলে গেছে, সময়টা চলে গেছে, বিপদের মুহূর্তটা কেটে গেছে, শুনলে হাসি দেয়। অনেক সময় দেখবেন বাচ্চাদের দাঁত ফালায় না, দাঁত 7-8 বছরে দাঁত ওঠে না, উঠে যায়, নতুন দাঁত ওঠে। এখন এই দাঁত ফালানোটা কোনো বাচ্চাই, ছেলে হোক মেয়ে হোক, কেউ কিন্তু এটাকে ভালো দিকে নেয় না, চিল্লা পাল্লা দৌড়াদৌড়ি হুড়াহুড়ি করে না। তো এরকম করে মুরাব্বিরা যখন এই দাঁত দইরে টানে টানে একেবারে বেশি নরম হয়ে গেলে, সে তো কান্নাকাটি করে, হাত পাও ছড়াছড়ি করে। হঠাৎ করে কোন ফাঁকে দাঁতটা চলে আসছে সে নিজেও বলতে পারে না ওই ছেলে, ওই সন্তান। তখন যখন মুরাব্বিরা বলে আরে তুমি কিসের চিল্লাপাল্লা করো, এই যে দাঁত দেখো, তখন ওই সন্তান তার মনের অজান্তে কিন্তু একটা হাসি দেয়। দেখছেন এটা? দেখবেন ছোট বাচ্চাদেরকে, সে চিন্তা করলো যে কোন সময় আমার বিপদটা কেটে গেল, বিপদ কেটে যাওয়ার হাসি দেয়। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মত দরদি। আল্লাহ রাসূলের কাছে যত বিপদ আসবে তো আল্লাহ তাআলার পক্ষ থেকে মেসেজ আসে, ওই বিপদের সলভ করার, সমাধান করার পথ তো আল্লাহ রাসূলের কাছে আছে। কিন্তু আল্লাহ রাসূল উম্মতকে রেখে চলে যাবেন, উম্মত এই বিপদের মাস অতিক্রম করবে। যখনই এই বিপদের সময়টা অতিক্রম করত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি হাসি হাসতেন। বলুন না সুবহানাল্লাহ। এই কারণে খুশি হয়ে বলছেন এই সময়টা পার হয়ে গেছে, এই সুসংবাদটা যে আমাকে দেবে তাকে আমি জান্নাতের সুসংবাদ দিব। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই বিপদযুক্ত সময় আমরা এখন কাটাচ্ছি। আজকে সম্ভবত 5-6 তারিখ, সম্ভবত গত জুমার পরেই এটা শুরু হয়েছে। এখন এই মাসের ব্যাপারে এই রাহাতুল কুলুবের মাঝে একটা বর্ণনা এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই জমিনবাসীর জন্য, চাই মানুষ চাই পশু পাখি, জমিনের মাখলুকতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে প্রত্যেক বছর 2 লক্ষ বিপদ আপদ বালা মুসিবত নাজিল করেন একটা বছরে। এই 2 লক্ষ বিপদ আপদের মাঝে 1,20,000 বিপদ নাজিল হয় এই সফর মাসে। বলুন না নাউজুবিল্লাহ। আর সকলে বলুন নাউজুবিল্লাহ। 1,20,000 বিপদ এই সফর মাসে নাজিল হয়। এই কারণে এই সফর মাসের ব্যাপারে অনেক উলামায়ে কেরামগণ বলেছেন প্রয়োজন ছাড়া তুমি কোথাও সফর করবে না, সফর মাসে সফর করবে না। এটা হলো সফর সিন দিয়া, আর সফর করবে না এটা হলো না, ওইটা আগেরটা হলো সোয়াদ দিয়া, আর পরেরটা সফর করবে না এটা হলো সিন দিয়া, মানে হলো ভ্রমণ করবে না। মানুষ বিভিন্ন জায়গায় ওই কক্সবাজার এখানে সেখানে ঘুরতে যায় না, এই মাসের মাঝে অযথা বিনা প্রয়োজনে যেন ঘর থেকে বের না হয়। কারণ ঘর থেকে বাহিরে বের হলেই কোনো না কোনো বিপদে পেয়ে যেতে পারে। বর্তমান পৃথিবীতে বিপদ আছে কি নাই? অনেক বিপদ, প্রত্যেকটা জায়গায় জায়গায় বিপদ। মুসলমানদের আরো বড় বেশি বিপদ, ঠিক কিনা বলেন? মুসলমানদের বিপদ, মুসলিম উম্মার বেশি বিপদ। কেন? তার কারণও আছে, হাদিসে আসবে, আলোচনা আসবে ইনশাআল্লাহ। এখন তাহলে এই মাসে আমরা প্রয়োজন ছাড়া কোনো ভারী, কোনো ঝুঁকিপূর্ণ কোনো কাজের দিকে আমরা অগ্রসর হব না। আমরা বিনা প্রয়োজনে আমরা ঘর থেকে বাহিরে বের হব না। প্রয়োজনে বাহিরে বের হব, প্রয়োজন সেরে আবার ঘরে চলে আসবো, ঠিক কিনা বলেন? এখন এই মাসের বিপদ থেকে বাঁচার জন্য একটা দোয়া এখানে উপস্থাপন করা হয়েছে যে এই দোয়াটা বেশি বেশি যদি কোনো মানুষ পড়ে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দয়া করবেন। এখন দোয়াটা তো অনেক বড় দোয়া, আমি একবার পড়ি, খেয়াল করে শুনবেন এখানে যারা উপস্থিত আছেন।
এবং আমরা মনে মনে খেয়াল করব, আমরা শুনতেছি, এই শোনার ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন গোটা পৃথিবীর মুসলিম উম্মার বিপদ বালা মুসিবত দূর করে দেন, বলুন আমিন। বন্ধুরা আমার, দোয়াটা খেয়াল করে শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিন হাযাজ জামানি ওয়াস্তাঈযুহু মিন শুরুরিল আজমান ওয়া আউযু বিকা বিজালালি ওয়াজহিকা ওয়া কামালি কুদুসিকা আন তাহরিসনি মিন মুফসিদিস সানাহ ওয়াকিনি মিন শাররি মা কদাইতা ফিহা ওয়া আকরিমনি ওয়াখতিমহু বিসসালামাতি ওয়াস সাআদা লি আহলি ওয়া আউলিয়াই ও আকরিবাই ও জামিই উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আমিন। এই দোয়াটা বেশি বেশি পড়ার জন্য বলছেন। আরও ছোট ছোট দোয়া আছে, সামনে আলোচনায় আসবে। এখন আমরা বুঝতে পারলাম যে এই মাসটা হলো বিপদ আপদের মাস। এই কিতাবের মাঝে কয়েকটা দৃষ্টান্ত উপস্থাপন করা হয়েছে, কি কি বিপদগুলো হয়েছিল। এক নম্বরে যেটা উপস্থাপন করা হয়েছে সেটা হলো আমাদের সকলের বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাড়ি ছিল জান্নাতে। আমরা সবাই জানি না? আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি কই ছিল? জান্নাতে। এখন এই জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা বলছিলেন যে আদম, এখানে তুমি থাকো, খাও, যা ইচ্ছা তাই করো, তবে ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গাছটার ধারে কাছেও যেও না। এখন আদম আলাইহিস সালাম ওই তাকে নিষেধ করছেন যে এই গাছের ফল খাবে না, এই গাছের ধারে কাছেও যাবে না। কিন্তু শয়তানে ধীরে 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 নৈকট্য হাসিল করে আদম আলাইহিস সালামকে এই ফল খাওয়িয়েছে, ভক্ষণ করিয়েছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এটা দেখলেন, তখন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জমিনে নামিয়ে দিয়েছিলেন। জমিনে নামিয়ে দেওয়ার সময়টা ছিল এই সফর মাস। কোন মাস? আচ্ছা বলুন, আপনার আমার বাবা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতে যেই সুখ শান্তিতে ছিলেন, ওখান থেকে পৃথিবীতে আসার পরে তারা কি শান্তিতে ছিলেন না কষ্টে ছিলেন? সীমাহীন কষ্ট। তাফসিরের মাঝে এসছে আদম আলাইহিস সালাম ওখান থেকে পৃথিবীতে আসার পরে 300 বছর লাগাতার বিরামহীনভাবে কান্না করেছেন। এই 300 বছরে আদম আলাইহিস সালাম আকাশের দিকে মুখ তুলে তাকান নাই লজ্জায়। আমার আল্লাহ নিষেধ করেছেন, তারপরেও আমি সেটা খেয়েছি, আমি কিভাবে আবার সে আল্লাহ তাআলার দিকে তাকাবো? বলুন না সুবহানাল্লাহ। 300 বছর কান্না করেছেন। তো এই কান্নার টাইমটা, এই সময়টা অনেক কষ্টের ছিল, অনেক কষ্টের। তো এই কষ্টটা আমাদের বাবার উপরে নাজিল হয়েছিল এই সফর মাসে। যারা এই জমিনে আদমের সন্তান, তাদের উপরেও এই মাসে কিছু না কিছু বিপদ আসতেই পারে। তবে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ, আমরা শেষ জামানার উম্মত, আমরা দুর্বল, আমাদের ঈমানটাও দুর্বল, আমাদের উপরে আপনি এই বিপদ বালা মুসিবত চাপিয়ে দিয়েন না, বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, এরপরে আরেকটা ঘটনা ঘটেছে এই মাসে, সেটা হলো আপনারা জানেন আদম আলাইহিস সালামের 2 ছেলে ছিল, হাবিল এবং কাবিল। তাদেরও শখ ছিল তারা শিকার করবে। এখন এই সফর মাস যেহেতু বিপদের মাস, আদম আলাইহিস সালাম দেখছেন যে আমাকে তো এই সফর মাসেই পৃথিবীতে নামিয়ে দেওয়া হলো, তো এই সফর মাসে বেশি ঘোরাফেরা করার দরকার নেই, শিকারে যাওয়ার দরকার নেই। আদম আলাইহিস সালাম বারবার নিষেধ করলেন যে না, আমার ছেলেরা হাবিল এবং কাবিল, তোমরা এই মাসে শিকারে যেও না, এই সময় তোমরা বাহিরে বের হয়েও না। কিন্তু তারা এখানে বের হয়ে বিভিন্নভাবে শয়তানের প্ররোচনায় পড়ে কাবিল হাবিলকে গোটা পৃথিবী থেকে তাকে হত্যা করে ফেলছে, নিঃশেষ করে দিয়েছে, ডিলিট করে দিয়েছে। বাঁচার অধিকারটা পর্যন্ত দেয় নাই। শয়তানে বুদ্ধি শিখাই দিয়েছে কেমনে মারতে হইব, কিভাবে আচরণ করলে হাবিল মারা যাবে, শয়তানে শিখাই দিয়েছে।
এখন যখন আদম আলাইহিস সালাম জানতে পারলেন যে হাবিল এবং কাবিলকে আমি এই সময় সফরে যেতে না করলাম, শিকারে যেতে না করলাম, তারপরেও গিয়ে আমার কলিজার টুকরা হাবিলকে কাবিল হত্যা করে ফেলছে, তখন আদম আলাইহিস সালাম মারাত্মক কষ্ট পেয়েছেন যে আমি নিষেধ করলাম বারবার, তারপরেও শুনল না, তারপরেও নিষেধাজ্ঞা মানল না, চলেই গেল। এই কারণে আদম আলাইহিস সালাম অনেক কান্না করেছেন। কারণ হাবিল ছিল অনেক ভদ্র, অনেক দেখতে অনেক সুন্দর, হাবিলের জন্য আদম আলাইহিস সালামের অনেক মায়া ছিল। তো এই কান্না যখন করতেছেন, এই মুহূর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত, বলুন না সুবহানাল্লাহ। এসে বলতেছেন, আল্লাহর পয়গাম্বার আপনি কান্না করছেন, কাবিল হাবিলকে হত্যা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনাকে জানানো হয়েছে, আপনাকে বলতে বলা হয়েছে যে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যারা ভালো মানুষ থাকবে, যারা যারা নেককার থাকবে, পরহেজগার থাকবে, মুত্তাকি হবে, তারা সবাই আপনার এই হাবিলের এই বংশ পরাক্রমণিত হবে, বলুন সুবহানাল্লাহ। এই ধারাবাহিকতায় তারা আসবে। আর পৃথিবীতে যারা মুশরিক হবে, কাফের হবে, মুনাফিক হবে, জালেম হবে, এই সমস্ত জালেমরা সব কাবিলের বংশ থেকে আসবে, বলুন নাউযুবিল্লাহ। তাহলে বুঝতে পারলাম আজকেরও যারা আমাদের দেশ সহ সারা পৃথিবীতে খুন খারাপি করছে, যারা সভ্যতার দোহাই দিয়ে অসভ্য কাজ করছে, তারা সবাই এই কাবিলের বংশধর, ঠিক কিনা বলে? বাংলাদেশে কি হত্যাগুলো চলছে, কি হত্যাগুলো চলছে! মানুষ হয়ে কিভাবে একজন মানুষের মাথার উপরে পাথর মারতে পারে, মানুষ হয়ে কিভাবে দিব্যি একটা অস্ত্র দিয়ে আরেকটা মানুষকে কুপিয়ে রক্ত বের করে দিতে পারে, এগুলো মানুষ নয়, এগুলো কাবিলের বংশধর মানব নামক আল্লাহর সৃষ্টি করা একটা পশু, ঠিক কিনা বলে? এরা মানুষ হওয়ার যোগ্যতা রাখে না। আর আমরা আজকের বিচারক হয়েছি, আজকের আমরা মানবতার দোহাই দেই, এই সমস্ত জালেমদের কোনো বিচার এই জমিনে হয় না আজও পর্যন্ত, ঠিক কিনা বলে? তাহলে তোমরা কিসের বিচারক, কিসের রাষ্ট্রনায়ক, কিসের বেহেত বাহিনী? কোন বাহিনীর দরকার নাই। এই দেশের জনগণ জালেমদেরকে মেরে মেরুদণ্ড ভেঙে দিবে ইনশাআল্লাহ। এটাকে বলা হয় মব জাস্টিস। যখন প্রশাসন থাকবে না, যখন একটা দেশে আইন থাকবে না, তখন দেশের জনগণ শুধুমাত্র মাইর খাবে আর আঙ্গুল চুষবে। এটা হতে পারে না। তার কারণ মানুষ পৃথিবীতে এসেছে বাঁচার অধিকার প্রত্যেকের আছে, ঠিক কিনা বলে? কিন্তু জালেমদের এই জমিনে বাঁচার কোনো অধিকার নাই। জালেম তারাই পৃথিবীটাকে অন্ধকার বানায়, তাদের বাঁচার কোনো অধিকার নাই। কি বলবো, পত্রিকা দেখলে, খবর দেখলে কলিজা শুকিয়ে যায়। আমরা সভ্য মানুষ, আমরা অনেক এগিয়ে গেছি, কত কিছু, আল্লাহ কিচ্ছু না, সব ঘোরার দিন। আল্লাহ তাআলা এই জাতিকে কবে যে বুঝ দিবে আল্লাহই ভালো জানে। কথাও বলা যায় না, কথা বললে নাই, অমুকে ডিলেট। আরে ডিলেট হওয়ার এই গ্যারান্টি নিয়েই মুসলমান পৃথিবীতে আসছে, ঠিক কিনা বলে? কোনো কিচ্ছুর গ্যারান্টি নাই। পৃথিবী থেকে চলে যেতে হবে, এটার গ্যারান্টি 100%। বন্ধুরা আমার, পৃথিবীতে এসেছি, কিছু নিঃশ্বাস ছাড়তেছি, কিছু সময় পদচারণা করছি, কিন্তু আমি মানুষ হিসাবে আমাকে ব্রেনে রাখা দরকার, আমার এই পদচারণাটা যেন পশুর মতো না হয়, এটা যেন কাবিলের মতো না হয়, এটা যেন ইবলিসের মন্ত্র মতো না হয়, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আমরা কাবিলের বংশধর নই, আমরা হাবিলের বংশধর। আমরা ইয়াজিদের বংশধর নই, হোসাইনের বংশধর। আমরা আবু জাহেলের বংশধর নই, আমরা আবু বকরের বংশধর। সুতরাং এটা মাথায় নিয়ে চলতে হবে আমাদেরকে। এত ওয়াজ, এত সেমিনার, এত সমাবেশ, বিশ্ব সমাবেশ, মহাসমাবেশ, মানুষ তো ভালোই হয় না। কিসের ওয়াজ আর কিসের কি? এত মসজিদ ঢাকার শহরে,
এত ওয়াজ। আমার জানা মতে বাংলাদেশের বিভিন্ন মসজিদ আছে 2টা 2:30, আমার মাদ্রাসার পাশে একটা মসজিদ আছে, 2:30 পৌনে 3টে পর্যন্ত আলোচনা চলে, 3টার সময় তারা নামাজ পড়ে, জুমার নামাজ। এত ওয়াজ চলে, ঘন্টার পর ঘন্টা ওয়াজ চলে। ওয়াজগুলো শোনে কারা? আমল করে কে? বন্ধুরা আমার, যতটুকু শুনবো জানবো ততটুকু অনুযায়ী আমল করতে চেষ্টা করবো, তাহলেই আমার মর্যাদা আল্লাহ রাসূলের কাছে বাড়বে। ঠিক কিনা বলেন? দেখেন, এই মাসে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই মহাপ্লাবন শুরু হয়েছিল। বড় বিপদ না ছোট বিপদ? অনেক বড় বিপদ, গোটা পৃথিবীব্যাপী বিপদ। অনেক ঐতিহাসিকগণ বলছেন যে এটা গোটা পৃথিবীব্যাপী ছিল, অনেকে আবার বলছেন না, নির্ধারিত জায়গায় ছিল, এটা সব জায়গায় ছিল না। যাই হোক, ইতিহাসে একটা কথা পাওয়া যায়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা লকব হলো সানিয়ে আদম, পৃথিবীতে দ্বিতীয় আদম। এক আদম ছিলেন আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৃথিবীতে কোনো মানুষ ছিলেন না, উনিই ছিলেন সর্বপ্রথম মানুষ। ঠিক কিনা বলেন? ইতিহাসে যেহেতু সানিয়া আদম বলা হয়েছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই প্লাবনের দিকে ইশারা করে, তাহলে বোঝা যায় হলেও হতে পারে গোটা পৃথিবীব্যাপী এই বন্যা ছিল, আর কোথাও কোনো মানুষ কীট পতঙ্গ কিচ্ছু ছিল না, শুধু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা ছিলেন তারাই পৃথিবীতে ছিলেন। এই কারণে সানিয়া আদম বলা হয়। ঠিক কিনা বলেন? ইতিহাসের দিকে তাকালে এটা মনে হয়। যাই হোক, এই বিপদ এই সময় হয়েছিল। আমাদের মুসলিম জাতির পিতা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে যে নমরুদ আগুনে ফেলেছিল, এই সময়টাও ছিল এই সফর মাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে বিশাল পরীক্ষা নেমে এসেছিল। সুতরাং আজও যারা জমিনে ইব্রাহিমের সন্তান, তাদের উপরে কিছু পরীক্ষা আসলেও আসতে পারে। ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, হযরত দাউদ আলাইহিস সালামের যে বিপদ এসেছিল তাও এই মাসে এসেছিল। এমনকি হযরত ইউনুস আলাইহিস সালামকে যে মাছে খেয়ে ফেলছিল, তাও এই সফর মাসে খেয়েছিল। তাহলে এত নবীর উপরে সর্বশেষ নবী, আমাদের নবী, আখিরি নবী, সকল নবীদের নবী, রহমাতুল লিল আলামিন, তিনিও অসুস্থ হয়েছিলেন এই সফর মাসেই। এবং এই অসুস্থতা নিয়েই, এই অসুস্থতার দ্বারাই তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এই অসুস্থতাই আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন। কিছুটা সুস্থ হয়েছিল, ওই যে আখিরি চাহা সোমবার, সফর মাসের শেষ বুধবার আলোচনা করছি না পিছনে, ওই সময় একটু সুস্থ হয়েছিলেন। কিন্তু এই মাসেই যে রোগ হয়েছিল, এই রোগটাই ছিল একেবারে ইন্তেকাল পর্যন্ত। এই জ্বর, এই মাথা ব্যথা, শরীর ব্যথা। যাই হোক, এখন এই মাসে আরও অন্যান্য নবী এবং তাদের ওই সমস্ত নবীদের উম্মতের উপরে এবং আমাদের নবীর উম্মতের উপরে, বড় বড় আউলিয়া কেরাম, বড় বড় ওলামায়ে কেরামদের উপরে এই মাসে অনেকের উপরে অনেক বড় বড় বিপদ নেমে এসেছিল। এবং এই বিপদগুলো দিয়ে আল্লাহ তাআলার লাভটা কি? আল্লাহ তাআলা মহান সৃষ্টিকর্তা, আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহু আকবার মিন কুল্লি শাই। আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছুর চেয়ে বড় আমার আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। মহান এই আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা দিয়া, আমাদেরকে বিপদ দিয়ে লাভটা কি? বলা হয়েছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে মোমেন বান্দাদের উপরে যে বিপদটা আসে, এই বিপদটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। বলুন না সুবহানাল্লাহ। আপনারা পরীক্ষা করেন না? ভিক্ষা চাইলেও তো দেখি এখন 5 টাকা ভিক্ষা দেবে, তার আগে পরীক্ষা করে যে আসলে ভিখারি কি আসলে ভিখারি নাকি ভিখারি সাজছে। পরীক্ষা আছে না? আপনি একজনের কাছে ব্যবসায় টাকা দিবেন, আগে তাকে পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করেন যে আসলে টাকা নিয়ে ভাগবে কি না। পরীক্ষা আছে না? তা আপনি হালকা কিছু তাকে দিবেন, তার সাথে একটু সম্পৃক্ততা অর্জন করবেন, তাতে যদি আপনি এত পরীক্ষা করতে পারেন
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন তোমরা জমিনে গিয়ে আমি রবের উপরে ঈমান আনবে, আমি রবের বিধান মতো চলবে, তাহলে আমি আবার তোমাদেরকে আমার কাছে নিয়ে আসব, আমি রবের কাছে তোমরা থাকবে অনন্তকাল, চিরস্থায়ী সময়, যেই সময়ের শুরু আছে শেষ নাই। তাহলে এত বড় একটা ভালো জায়গায়, এত বড় একটা উন্নত জায়গায় মহান রবের কাছে আপনি থাকবেন, আপনাকে আমাকে পরীক্ষা করার দরকার আছে কি নাই? আপনি প্রেসিডেন্টের কাছে গেলেই তো আপনাকে কত ধরনের পরীক্ষা নিরীক্ষা করে না? সব খোলায়, এয়ারপোর্ট পার হন দেখেন জুতা পর্যন্ত খোলাই নাই, পকেটে কলম পর্যন্ত রাখতে দেয় না, আংটি পর্যন্ত আপনি রাখতে পারবেন না। তা এটা যদি হয় এত চেক, এত পরীক্ষা, তাহলে মহান রবের কাছে আপনি থাকবেন, আপনি কি মুখে মুখে ইসলাম আর মুসলমানের কথা বলবেন আর তলে তলে ইসরায়েলকে অস্ত্র দিবেন, তলে তলে ইসরায়েলদেরকে মদদ দিবেন আর মুসলমানদের 12:30 বাজাবেন? এমন মুসলমান আপনি কিনা সেটা যাচাই বাছাই করার দরকার আছে কি নাই? এটাই আল্লাহ যাচাই বাছাই করতে চান। এটা আল্লাহ তাআলা নিজেও বলছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা আনকাবুতের মাঝে, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি মনে করে যে আমি ঈমান এনেছি বললেই আল্লাহ তাআলা কোনো পরীক্ষা না করে তাকে ছেড়ে দিবে? আল্লাহ নিজে প্রশ্ন করতেছেন, তোমরা কি এটা মনে করো? বলছো আমান্না, আল্লাহ আপনার উপর ঈমান এনেছি, আর এই ঈমানের সত্যতা যাচাই আমি করব না, তোমাদেরকে এমনিতেই ছেড়ে দিব পরীক্ষা ছাড়া, এটা কি মনে করো? না, বরং ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলছেন তোমাদের আগেও যারা বলেছিলেন আমরা ঈমান এনেছি রবের উপরে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা বিশ্বাস করেছি, তাদেরকেও আমি, তোমাদের পূর্ববর্তীদেরকেও আমি পরীক্ষা নিয়েছি। ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, কারা এই কথায় সত্যবাদী এটা আমি পরীক্ষা করার জন্য, ওয়ালায়ালামান্নাল কাযিবিন, এবং কারা এই কথায় মিথ্যাবাদী, দুনিয়া হাসিল করার জন্য, মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য কখনো টুপি পরে, কখনো পাগড়ি পরে, কখনো নারায়ে তাকবীরের স্লোগান দেয়, তলে তলে ইসলামের 12:30 বাজাইতে চায়, এমন ব্যক্তি কিনা তাকে আমি পরীক্ষা করার জন্য আমি দুনিয়াতে বিপদ আপদ বালা মুসিবত দেই, ঠিক কিনা বলে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পরীক্ষা আছে না? এই পরীক্ষাগুলোর ধরন আছে আবার। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা যে নিবেন, কিভাবে পরীক্ষা নিবেন? সূরাতুল বাকারার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বেশ কয়েকটা জিনিস, যেমন মিনাল খাউফ, আল্লাহ তাআলা ভয় ভীতি দিয়ে পরীক্ষা নেবেন। ভয়, তুমি সত্য কথা বলতে পারবে না, তাহলে তোমার চাকরি চলে যাবে। তুমি আমার অফিসে থাকাকালীন দাড়ি রাখতে পারবে না, চাকরি চলে যাবে। ভয় আছে কি নাই? আবার তুমি অমুকে অন্যায় করে তুমি এটা বলতে পারবে না, বললে তোমাকে এই এলাকায় থাকতে দিব না, ভয় আছে কি নাই? এমন সমাজে হাজারো চিত্র আছে কি নাই? এগুলো হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়েছে যে মিনাল খাউফ, আমি মোমেন বান্দাকে ভয় দিয়ে তাকে পরীক্ষা করব, যে সে একটু ভয় পাইলে আমি রবের ভয়টাকে সে পিছনে ফেলে মানুষকে বেশি ভয় করে কিনা। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছেন অতাকশাউনান নাস আল্লাহু আহাক্কু, হ্যাঁ, অথচ আল্লাহ, তোমরা মানুষকে ভয় করো, অথচ আল্লাহ তাআলাই বেশি হকদার, আল্লাহ তাআলাকে মানুষ ভয় করবে। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ ভয় করবে কাকে? এটা আল্লাহর হক। আল্লাহ বলছেন মানুষকে ভয় করো কেন? মানুষকেও আমি, তোমাকেও আমি বানাইছি, তাকেও আমি বানাইছি, বরং তুমি যদি আমার দ্বীনের উপরে টিকে থাকতে পারো, কিয়ামতের ময়দানে দেখবে ওই জালেম তোমার সামনে বিড়াল, বৃষ্টি ভেজা বিড়ালের মতো হয়ে যাবে, তোমার সামনে মাথা উঁচু করে কথা বলতে পারবে না, ঠিক কিনা বলে? সুতরাং জালেমদের ক্ষমতা ক্ষণস্থায়ী, জালেমদের ক্ষমতা ক্ষণস্থায়ী। দুর্বল হোক, যত দুর্বল হোক, এই মোমেনের পাওয়ার চিরস্থায়ী, ঠিক কিনা বলে? মোমেন জিহাদের ময়দানে যাবে, তার পাওয়ার আছে। মোমেন রাত্রে জায়নামাজে দাঁড়াবে, তার পাওয়ার আছে। মোমেন ঘরে থাকবে, চোখের পানি ফেলাবে। হাদিসে আমার নবীজি বলেছেন আল্লাহ এবং আল্লাহর লাইসাল হিজাব, আল্লাহ এবং বান্দার মাঝে কোনো ধরনের পর্দা থাকে না। বলুন না সুবহানাল্লাহ। আমরা তো সেই মানুষ।
সুতরাং কত মানুষ মারা যায়, কে কেন মারে, কেন মরে, কেউ কিচ্ছুই জানে না। এমন একটা সময় আমরা বসবাস করি। সুতরাং মরতেই যেহেতু হবে, আমার মরণটা যেন সত্যের উপরে হয়, ঠিক কিনা বলে? সুতরাং সত্য নিয়ে চলবো, সত্য বলবো, সত্যের উপরে মরবো ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? এখন তাহলে তো এই জালেমদের বিরুদ্ধে থাকতে হবে। জালেমদের বিরুদ্ধে থাকা যাবে না। জালেমের যে কত লেভেল, ওই যে একটা ছোটকালে শুনতাম, মানুষ টাকা পয়সা নিয়ে এক জায়গায় গেলে পকেট কাইটা নিয়ে যায়, পকেট মাইর করে, এর বলতো না, পকেট এরকম কাটা থাকতো, কেসি না কি দিয়ে কাটে, খুব ধারালো। এই অস্ত্রটা কি অস্ত্র কে জানে, এটা আমি কখনো দেখি নাই বা জানিও না, খুব ধারালো। তবে আমি কাটা পোশাক দেখছি, অনেক শক্ত পোশাক, যেখানে যেই ভাঁজ ছিল ওই ভাঁজের উপর থেকে কেটে গেছে, মনে হয় যেন ফু দিয়ে কাটছে, এত ধারালো অস্ত্র। কিন্তু ওই পকেট মাইরটা উন্নত হতে 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 এখন আপনার সামনে এসে বলবে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন, একটু হাসি দিয়ে সালাম দিব। মুসলমানদেরই তো সুন্নাত মুসাহাবা করা, আপনি মুসাহাবা করবেন তার সাথে, বাস আপনি তার সাথে আপনি কন্ট্যাক্ট হয়ে গেছেন, আপনার পকেটে যা আছে তাও দিবেন, ঘরে যা আছে তাও দিবেন। এতটাও উন্নত হয়েছে আগের সেই পকেট মাইরটা, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদের এই বিষয়গুলো যদি এত বেশি উন্নত হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরীক্ষার বিষয়টা কি আরো উন্নত না? আল্লাহ তাআলার কাছে পরীক্ষার বিষয়টা আরো উন্নত। আমি কথাটা একটু ভুলে গেছি, মনে হয় কোন জায়গা থেকে বলতেছিলাম, মিলটা খুঁজে পাইলাম না। যাই না, কোন জায়গা থেকে কথাটা চলে গেছে। যাই হোক, এখন আমাদের তাহলে পরীক্ষার বিষয় ভয়ের বিষয়, ঠিক কিনা বলেন? এখন এই ভয় আসলে আমরা পিছপা হওয়া যাবে না, ভয় আসলে পিছপা হওয়া যাবে না। আপনারা এই কথাগুলো কি আমল করতে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহর কসম করে আমি বলছি, আপনি পান্তা ভাত খাইলেন নাকি পান্তা ভাতের পানি খাইলেন, নাকি পাশের বাসা থেকে ভাতের মার ভিক্ষা করে খাইলেন, চাইয়ে খাইলেন, এটা দেখার বিষয় না। দেখার বিষয় আপনার তাকওয়া, আপনার ভিতরে কতটুকু তাকওয়া আছে, আপনি কি করেন, আল্লাহকে কতটুকু ভয় করেন, রাসূলকে কতটুকু ভালোবাসেন, এটা হলো আপনার বিষয়, এখানে হলো আপনার বিষয়। সুতরাং গরিব হইয়া কোনো দুঃখ নাই, গরিব হয়ে কোনো দুঃখ নাই। এই মসজিদের বেশিরভাগ মুসল্লিরাই গরিব, কোটিপতিও আছে, অনেক আছে না কোটিপতি এখানে, অনেক শিল্প কারখানার মালিকরা এখানে আছে, অনেক বাড়িওয়ালারা এখানে আছে। তো বাড়িওয়ালাদেরও খুব সুবর্ণ সুযোগ, তারা যদি তাদের অধীনস্থদের সাথে ভালো আচরণটা করতে পারে, তাহলে কাল কিয়ামতের ময়দানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তারা থাকতে পারবে। কিন্তু ভালো আচরণ করে কয়জনে করে? বাড়িওয়ালা তার মানে উনি তো ডোনাল্ড ট্রাম্পের চেয়েও বড় কিছু একটা বড় পদে আছে, এরকম আছে না? চাকরি করে, ওনার অধীনে 25 জন, কিন্তু না, ওনাকে বাংলাদেশটার প্রধানমন্ত্রী বললেও কম হয়, এরকম মানুষ আছে না? এই সমস্ত গাদ্দার, এই সমস্ত জালেম কিয়ামতের ময়দানে দেখবেন দাঁড়ে দাঁড়ে ঘুরবে, ভাই তুমি না আমার পাশে থাকতা, একটা নেকি ভিক্ষা দাও, কোনো ভিক্ষা কিয়ামতের ময়দানে তারা পাবে না, তাদের জায়গা হবে জাহান্নাম। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হায়াতে বাঁচাইলে আগামী জুমায় যদি আল্লাহ তাআলা আমাকে আনেন, জুলুমের উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ, যেহেতু এটা করার দরকার আছে। তলে তলে আমরা অনেকেই জালেম হয়ে বসে আছি, কিন্তু জানি না, ঠিক কিনা বলেন? উপরে মুসল্লি, দাড়িতে মেহেদি দেওয়া, পাগড়িও পরে, তাসবিহও হাতে, কিন্তু উনি এলাকার মোটামুটি একটা ভালো সাইজের জালেম, আছে না এমন? বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে আমি ভয় ভীতি দিয়ে পরীক্ষা করব এবং অলজু ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। আপনি হকের পথে থাকলেই তো আপনার ইনকাম কম হইব, হকের পথে থাকলে ইনকাম কম হইব না? আমার এক আত্মীয় আছে, আমার ভগ্নিপতি আর কি, জেলা মৎস্য অফিসার। তো উনি এই কয়েক মাস পর পর শুধু বিভিন্ন জায়গায় চেঞ্জ হয়, এবং আমি খোঁজ নিয়ে দেখলাম যে পারিবারিকভাবে বেতন যা পায় তা দিয়ে তার অনেক সময় তার ছেলে সন্তানের পড়াশোনা, ঢাকার মতো জায়গায় বাসা ভাড়া দেওয়া, শহরে থাকাটাও অনেক কষ্টকর হয়ে যায়।
অথচ তার মতো অফিসার আরও 2-4-5টা 10টা আছে যাদের 4-5টা গাড়ি বাড়ি ঢাকা শহরে, চট্টগ্রামে, খুলনাতে আছে। এখন আপনি যদি হকের পথে চলেন আপনার কষ্ট একটু হবেই, তবে ডাল ভাত খাইলে সমস্যা কি? এত বেশি খাওয়ার তো দরকার নাই। আর এখন বেশিরভাগ খাবারেই যেহেতু ফরমালিন, কম খাইলেই বেশি ভালো, ঠিক কিনা বলেন? এখন দেখেন এই ক্ষুধা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, এবং সম্পদের কমতিটা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন, ওয়াল আনফুস, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনটা দিয়েও পরীক্ষা করবেন সরাসরি। অনেকে আমার এরকম পরিচিত লোক আছে, কাফনের কাপড় পাঠাইছে আর সাথে একটা চিঠি পাঠাইছে, আমাকে দেখাইছে, দেখেন হুজুর এই যে আমাকে কাফনের কাপড় পাঠাইয়ে দিয়েছে আর চিঠি পাঠাইছে, আমি নাকি অমুকটা না বললে, অমুকটা না করলে আমাকে নাকি এই কাপড়ে মোড়াইয়েই দাফন দেওয়া হইল। তো এই কাপড়ে মোড়ান লাগবে, তার আগে তো মরা লাগবে। একটু বুঝে থাকলে বলেন, তার আগে কি লাগবে? মরা লাগবে। তা বাঁচা মরার মালিককে, বাঁচানো মারার মালিককে। পৃথিবীতে অনেক ইতিহাস আছে, অনেক দূরে যাওয়া লাগবে না। যেই মুসাকে মারার জন্য ফেরাউন সারাদিন প্রহরীরা নিয়ে বসে থাকে, সেই ফেরাউনের ঘরেই মুসা নবী আল্লাহ তাআলা লালন পালন করিয়েছেন, ঠিক কিনা বলেন? আমি প্রায় এই উদাহরণটা দিই, কারণ এটা সবাই আপনারা জানে। আরও ইতিহাসে অনেক আছে। আমি গতকালকেরও বেশ কয়েকটা উদাহরণ পড়ছি এরকম অনেক বড় বড় ঘটনা, কিভাবে আল্লাহ তাআলা মরাটাকে বাঁচিয়ে দিয়েছেন, কিভাবে আল্লাহ তাআলা গুলি ছড়ছে, গুলি থেকে আবার সে বেঁচে আসছে। তাকে মারার জন্য নেওয়া হয়েছে, কিন্তু ওখান থেকে সে চলে আসছে। যে মারবে সেই তাকে ছেড়ে দিচ্ছে। কেন ছাড়ছে জানি না, মাথা চুলকায়। কেন ছাড়লাম জানে না। মালিককে, সেই আল্লাহই আমাকে বাঁচিয়ে রাখবেন। আমি কয়টা নিঃশ্বাস ছাড়বো ওটা লেখা হয়ে গেছে, পিছনে যা গেছে গেছে, বাকি কয়টা আছে আমি জানি না। সুতরাং সেটার জন্য আমার সত্যের উপরে নিঃশ্বাসটা ছাড়া হয়, ঠিক কিনা বলেন বন্ধুরা আমার? এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াসসামারাত, ফল ফলাদির কমতিটা দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদেরকে এই পরীক্ষা নিব, তোমরা একটু ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করলেই আমি রবের পক্ষ থেকে তোমরা পেয়ে যাবে বিগয়রি হিসাব, অফুরন্ত অফুরন্ত নিয়ামত রাজি। বলুন না সুবহানাল্লাহ। এ কারণে ওই জুলুমের আলোচনাটা পড়তে গিয়ে আমি এখানে পড়লাম, আগামী জুমায় বলবো ইনশাল্লাহ। যাদেরকে জুলুম করা হয়েছে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা স্পেশাল অফার রাখবেন। বলুন না সুবহানাল্লাহ। ওই অফারে মাজলুম ছাড়া কেউ যেতে পারবে না, কেউ যেতে পারবে না। কিভাবে রাখবে? জান্নাতে এক একটা বিল্ডিংই তো হবে 100 তলা, হাজার 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 তলা, 6666 তলা বিল্ডিং পাবে একজন হাফেজ কোরআন, যারা কোরআন শরীফ হিফজ করছে এবং এ অনুযায়ী চলছে। বলুন না সুবহানাল্লাহ। এত বিশাল অট্টালিকা, এই অট্টালিকাই তো চলে যাবে কত মাইলকে মাইল উপরে চলে যাবে। তাহলে এরও উপর পেরিয়ে এক এক জায়গায় এক একটা নক্ষত্রের মতো, গ্রহের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিবেন। ওই জান্নাতির ভিতরে এত নাজ নিয়ামত ভোগ করতে থাকবে। হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা, তোমাকে না পৃথিবীতে অমুক জালেম জুলুম করছিল আর তুমি ধৈর্য ধরছো, রাতের অন্ধকারে আমি রবের কাছে চোখের পানি ফেলছো, তারপরেও তুমি আমার দিন ইসলাম ছাড়ো নাই। ওই সময় তোমার জন্য আমি জান্নাতে একটা অফার করে রেখেছিলাম, একটা গিফট প্যাকেট করে রেখেছিলাম, তুমি সেখানে চলো। এখন বান্দা বলবে যে আল্লাহ কোথায় সেটা? বলবে সেটা তো মহাশূন্যের উপরে, সেটা খালি জায়গায়। বান্দা বলবে আল্লাহ সেখানে আমি যাব কিভাবে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে 2টি পাখা লাগিয়ে দিবেন। ওই পাখা দিয়ে উড়ে উড়ে সে ওই গ্রহে গিয়ে দেখবে আমি কোন জান্নাতে ছিলাম, তার চেয়েও তো আরো চোখ ধাঁধানো আল্লাহর নিয়ামত এখানে রয়েছে। আল্লাহু আকবার। এই নিয়ামতটা শুধুমাত্র আল্লাহর ওই সমস্ত মাজলুম বান্দারা পাবেন যারা জুলুমের উপরেও দিনের উপরে টিকেছিলেন। জুলুম আজকের প্রত্যেকটা পায় পায়, কদমে কদমে। কি আলেম, কি গয়রে আলেম, কি কলেজ, কি ইউনিভার্সিটি, কি মাদ্রাসা আছে কি নাই? এরকম করে তার জীবনে যতগুলো জুলুমের শিকার হয়েছিল
ওখানে থাকতে 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 আল্লাহ আবার ডাক দিবেন, ওই বান্দা তুমি এখানেই বসে আছো এত শত বছর, তোমাকে না অমুক দিনে আরেকটা জুলুম করছিল? বলবে হ্যাঁ আল্লাহ করছিল তো। কয় যে এই জন্য তো তোমার জন্য আরেকটা আমি অফার রাখছি, যাও এদিক থেকে ওদিকে চলে যাও, তুমি সেখানে গেলে আবার আরেকটা পাবে। বলুন না সুবহানাল্লাহ। এইগুলো দেখে ওই বান্দা বলবেন, দুনিয়াতে যদি আমার চামড়াটা জীবিত থাকতে ছুরি দিয়ে উঠাইয়া উঠাইয়া লবণ মরিচ লাগাইয়া জুলুম করতো আমার উপরে, তাহলেই না আজকের ভালো হইতো, আরো কত কিছু পাইতাম। বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীতে সবাই নিরাপদে থাকতে চায়, সেইভে থাকতে চায়, ভালো কিছু চায়, কিন্তু কিয়ামতের ময়দানে এই প্রাপ্তিটাকে নিয়ে আফসোস করবে, আমি যদি না পাইতাম, এত টাকা না থাকতো, এত ইনকাম না করতাম, এতগুলো গার্মেন্টসের মালিক না হইতাম, আহা আমাকে কে বলছে এই ম্যানেজার হইতে, কে বলছে এই বস হওয়ার জন্য, বস না হয়ে যদি আমি রিক্সা চালক হইতাম তাহলে তো আমি আমার অধীনস্থ লোকগুলোর উপর জুলুম করার সুযোগ পাইতাম না। আফসোস করবে। এ কারণে বন্ধুরা আমার, আর এই জুলুমের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ জুলুম হলো নিজের বউটার উপরে জুলুম করা। কারণ এটা তো আমার ঘরে কবুল বলে নিয়ে আসছি, আর আমার বউ আবুল হয়ে ঘরে বসে আছে, সে আর যাবে কোথায়? আছে না এরকম বউ পিটনো মানুষ? আছে কি নাই? বন্ধুরা আমার, বহিরাগত মানুষের উপরে জুলুম করা যতটুকু সহজ, তার চেয়ে অনেক বেশি সহজ নিজের স্ত্রীর উপরে জুলুম করা। এই কারণে আল্লাহ রসুল একেবারে আসল জায়গায় লাগাই দিয়েছেন। আল্লাহ রসুল বলছেন, তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম ব্যক্তি হলো ওই লোক যে তার স্ত্রীর কাছে ভালো। এটা বলে নবীজি বলতেছেন, শোনো শোনো উম্মতেরা আমার, আমি রহমাতুল্লিল আলামিন, আমি আমার সব স্ত্রীদের কাছে ভালো। বলুন না সুবহানাল্লাহ। কোনো স্ত্রী আমাকে খারাপ বলতে পারে না, সব স্ত্রীর হক আমি ঠিক মতো আদায় করি। কিয়ামতের ময়দানে বউয়ের কাছ থেকে সার্টিফিকেট নেওয়া হবে, তোমার স্বামীটা কেমন ছিল। বন্ধুরা আমার, একটা চমকপ্রদ ঘটনা আছে, ঘটনাটা বললে প্রায় আধা ঘন্টার উপরে লাগবে। এই বউয়ের সার্টিফিকেটে বের হয়ে আসছে পৃথিবীতে লোকটা কি কারণে এমন সমস্যা পতিত হয়েছে। বন্ধুরা আমার, আমি কেমন এটা আর কেউ না জানলেও সবচেয়ে বেশি জানে আমার স্ত্রী, ঠিক কিনা বলেন? সবচেয়ে বেশি জানে আমার স্ত্রী, আমার ঘরের মানুষ। আমি ওই জুমার আগে আমার রুমে কারা কারা ছিল, তখন আমি একটা কথা বলতেছিলাম। আমাকে একবার এক জায়গা থেকে একটা প্রোগ্রামে ডাকা হয়েছিল, প্রোগ্রামটা ভেজাইলে প্রোগ্রাম, তো আমাকে যেতেই হবে। হুজুর মুহাদ্দিস সাহেব দাওয়াত দিতে হবে, তাকে আসতেই হবে এখানে। এখন ওই মাহফিলটা আমি চাইতে চাই না। এখন শেষ পর্যন্ত আমি বলছি যে ভাই আমি বাহিরে, আমি আপনাদের এখানে আসতে অপারগ, আমি অনেক দূরে বাহিরে। তখন আর ওরা কি বলবে, বাহিরে আর তো কিছু বলার নাই। তখন ফোনটা রাখার সাথে আমার ছেলে দৌড়ে আসছে, বাবা তুমি মিথ্যা কথা বলছো, তুমি তো ঘরে, তুমি কেন বলছো আমি বাহিরে? আমি থমাই রেখেছি, আমি আল্লাহ এ কী কয়। তখন আমি ওরা বললাম যে না বাবা, আমি বাহিরে বলছি এই দিক থেকে যে আমার বাড়ি তো যশোর, আমরা যে নোয়াখালীতে থাকি, এটা তো আমাদের বারাটিয়া বাসা, এটা তো আমার বাড়ির বাহিরে না। তখন ও আমার দিকে তাকাই বলছে যে ও তাহলে এভাবে বাহিরে বলছো, তুমি এই দিক থেকে বাহিরে বলছো। এখন দেখেন, আমি যে এই যে কথাটা, এটাকে বলে মান্তিকি কথাবার্তা। আমি যদি বলি যে আমি আমার বাসায় আসি, ওরা লোক আয় গাড়ি নিয়ে এসে আমার উঠে নিয়ে যাই, আমি বাসায় থাকতে পারবো না, এবং ওই প্রোগ্রামে আমি যেতেই পারি না। কারণ যেই প্রোগ্রামের মাঝে অনইসলামিক কৃষ্টি কালচার আছে, সেখানে হাজারো মানুষ থাকুক, ওই মাহফিলে গিয়া 20,000 টাকা আমার হাদিয়া আনার কোনো দরকার নাই, ঠিক কিনা বল? এটা হলো আমার নিজস্ব চিন্তা চেতনা, আমি যাবই না তাদের প্রোগ্রামে। যাই হোক, বারবার বলে হুজুর আপনি দলিল ভিত্তিক কথা বলেন, আসেন হুজুর আমাদের একটু কথা শুনেই দেন, অমুক তমুক, কিন্তু আমি যাই না। এরকম করে আমি বাসায় থাকছি। এখন আমি যে এই যে মান্তিকি কথাবার্তা বলি, এটা আমার ঘরের মানুষে জানে, ঠিক কিনা বলেন? আমি বুঝাইতে চাইছিলাম যে আমি যে কেমন, এটা আমার স্ত্রী জানে, আমার সন্তানেরা জানে, ঠিক কিনা বলেন? অনেক সন্তান জানে আমার বাবা সুদখোর, আছে কি নাই? অনেক সন্তান জানে আমার বাবা ইয়াবাখোর, মদখোর, সিগারেটখোর, নেশাখোর, আছে কি নাই? অনেক সন্তান জানে বাহিরে উনি ফ্রেশ, একেবারে খুব ফ্রেশ। আমার পরিচিত, আমার মাদ্রাসা এলাকা আছে, সিগারেট খায়, কিন্তু আপনি জীবনও ধরতে পারবেন না সে সিগারেট খায়। সে খাইয়া পরে কত কিছু খাইয়া লইয়া সেন্টমেন্ট দিয়া এরপরে আসে সামনে।
আমি একদিন একজনকে জিজ্ঞেস করি, এই অমুকে দেখি প্রায় এমন করে, আমি সিস্টেমগুলো বলবো না এখানে। পরে বলে, হুজুর এর তো সমস্যা আছে। আমি বলি, কী সমস্যা? উনি তো ধূমপান করে। আমি বলছি, হ্যাঁ আমিও মনে মনে ভাবছিলাম, কারণ আমি ধূমপানের উপর এরকম মোটা একটা বই পড়ছি নেসরাবাদে যখন পড়াশোনা করি, সরকারি পাবলিক লাইব্রেরিতে গিয়ে ধূমপানের অপকারিতা, এত বড় মোটা একটা কিতাব, প্রায় 650 পৃষ্ঠা ওখানে। ওই কিতাবটা পুরোটা আমি পড়ছি। তাই এমন মানুষ আছে না যে ঘরের মানুষে জানে, বাইরের ঘরের মানুষে জানে 2 নাম্বার, বাহিরের মানুষে জানে ওনার চেয়ে 1 নাম্বার আর কেউ হতে পারে না। এই কারণেই তো আপনারা এমন মুসাল্লিকে টাকা ধার দিয়ে ধরা খান, এ কারণেই এমন মুসাল্লির কাছে আমানত রাইখা ধরা খান। ওনার ঘর থেকে যদি রিপোর্টটা নিতেন, আর ঘরের মানুষ তো সবসময় সত্য কথা বলবেও না, সবসময় সত্য কথা বলবেও না, কিন্তু ঘরের মানুষে জানে কিয়ামতের ময়দানে বলে দিবে। কার কাছে? সবাই বলেন কার কাছে? আল্লাহর কাছে যখন বলে দিবে, তখন কি আর এখানে সান্ডার ফ্রুট না কি কয়, হ্যাঁ সেন্ডার ফ্রুট না, এবারে মাউথ স্প্রে, এটা কি চলবে? ধরা খাইবে। এই সুকটানের অভ্যাস, এই খারাপ জিনিস খাওয়ার অভ্যাস, খারাপ জিনিস দেখার অভ্যাস অনেক যুবক বন্ধুদের আছে, ঠিক কিনা বলে? তো যুবক বন্ধু আমার, যদি তুমি সত্যিকার অর্থে কবরকে আলোকিত পেতে চাও, এগুলো ছাড়তেই হবে, কোনো বিকল্প পথ নাই, কোনো বিকল্প পথ নাই। ঢাকা যাওয়া, তুমি এখান থেকে সোজা আব্দুল্লাহপুর গিয়ে ঢাকা যাবা, এটা হলো একটা পথ, হাইওয়ে, এই পথ আটকানো। বিকল্প পথ ডানে বামে আছে কি নাই? অনেক আছে, যা ইচ্ছে করলে যাইতে পারবেন। কিন্তু জান্নাতে যাওয়ার পথ সিরাতাল মুস্তাকিম, পোল সিরাত একটা পোল, ব্রিজ, কালভার্ট, এটা পার হয়ে ওপারে যেতে হবে, বিকল্প কোনো পথ নাই। ওখানে কোনো বিমানও পাওয়া যাবে না, ওখানে কোনো নৌকাও পাওয়া যাবে না। মনে থাকবে না কথা ইনশাল্লাহ? এখন দেখেন, এই বিপদের মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা দোয়া পড়তেন। আমার সময় শেষ, আমি দোয়াগুলো খুব দ্রুত বলছি, আপনারা মনে রাখবেন ইনশাআল্লাহ। আলোচনা অনেক বড় ছিল, করার সুযোগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, সুনান তিরমিজির হাদিস, যখনই কোনো বালা মুসিবত বিপদ আপদ আসতো, নবীজি বেশি বেশি পড়তেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। এটা হয়তোবা অনেকের মনে রাখতে পারবেন না, তবে আল্লাহ রসুল আরও একটা দোয়া পড়তেন, সেটা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ইন্না লিল্লাহ, এটাকে বলে ইস্তারজা কিতাবের ভাষায়। আল বিদায়া ওয়ান নেহার মাঝে আমি পড়েছি, আমি বলছিলাম আপনাদেরকে, এটা ওই কারবালার আলোচনা করার সময় বলছিলাম, আল্লামা হাফিজুল হাদিস ইবনু কাসির রাহিমাহুল্লাহ তাআলা, উনি ওনার কিতাবের ভিতরে হাদিস নকল করছেন, কোনো মুসলিম উম্মাহ পৃথিবীতে যে সময় থাকুক না কেন, কারবালার ঘটনা পড়ার পরে সে যদি মনে মনে ব্যথিত হয় আর আফসোস করে যে হায় আল্লাহ, আমিও যদি সেই 61 হিজরিতে কারবালার প্রান্তরে থাকতাম, আমিও আমার জীবনটা ইমাম হুসাইনের জন্য বিলিয়ে দিতাম, এটা বলে যদি ব্যথিত হয়, কষ্ট পায়, এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করে ওই কারবালার প্রান্তরে থেকে ইমাম হুসাইনের জন্য জীবন বিলিয়ে দেওয়ার যেই ফজিলত, এই ফজিলত ওই উম্মতের আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যে কোনো বিপদ, মানুষের, আমাদের জীবনে অনেক বিপদ আছে না, কত বিপদ, ওই বিপদটা মনে পড়লেই আপনি ইন্না লিল্লাহ পড়বেন, মনে পড়লেই আপনি ইন্না লিল্লাহ পড়বেন। তাহলে পড়লে হবে কি, ওই দিনে ধৈর্য ধারণ করার কারণে যেই সওয়াব পাইছেন, এই সওয়াব যতবার মনে করে করে ইন্না লিল্লাহ পড়বেন, ততবার আপনি এই ফজিলত পেতে থাকবেন। বলুন না সুবহানাল্লাহ। এখন বলবেন যে হুজুর এত নেকির দরকার কি, 6666 তালার দরকার কি, একটা কোনো মতে পাইলেই তো হয়। আমি বর্তমানে যে মাদ্রাসায় চাকরি করি, এই মাদ্রাসার আগের যে মাদ্রাসায় চাকরি করছি, ওখানে একজন টিচার আমাকে প্রায় বলতো যে হুজুর, মাদ্রাসায় থাকতাম তো, আমার একটা খাট ছিল এই পাশে আর ওনার একটা খাট ছিল এই পাশে, মানে আমাকে বলতো যে হুজুর, পরকালের কথা শুনলে আপনাদের কাছে অনেক ভয় লাগে, কবরের কথা শুনলে তো হুঁশই থাকে না। হুজুর আমার কিচ্ছু লাগবে না, আমার জান্নাত টান্নাত লাগবে না, আমার শুধু পরকালে এরকম একটা খাট দেবে আর এরকম একটা শক্ত বালিশ দিলেই হইবে, আমার আর কিচ্ছু লাগবে না। এটা কি পাবো নি হুজুর? আমার কাছে জিজ্ঞাসা করে যে এটা কি পাওয়া যাইব না? এটা পাইলেই আমার হয়ে যাইবে, আর কিচ্ছু লাগবে না। পরে আমি বললাম যে না স্যার, এটা পাইলে হবে কেন, এটা পাইলে হবে কেন, এটা আপনি বলেনই না,
কিন্তু এটা পাইলে হবে না। এটা পাইলে হয়তো তখন বুঝতাম যখন এই দুনিয়ার কোটিপতিরা আরো কামানোর ধান্দা না করতো। কোটিপতিরা আরো কামানোর ধান্দা করে না? আপনি যে কয় টাকা মালিক, আরও যদি কেউ এসে একটা অফার দেয় যে ভাই আপনি অমুকটা করেন, এটা অনেক লাভবান হবেন, আরও বেশি ইনকাম হবে, দেখুন ঝাঁপ দিয়ে পড়বে সেখানে। আছে কি নাই? তো দুনিয়াতে যেই জীবনের কোনো গ্যারান্টি নাই, সেই জীবনে যদি আপনি প্রত্যেকটা লাভবান হওয়ার পথে ধাবিত হন অন্য হয়ে, পরকালে তো গ্যারান্টি আছে, পরকালে শুরু আছে, তার শেষ নাই। ওই সময় তো কোটি 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 বেশি বেশি লাগবে, ঠিক কিনা বলেন? তাহলে তখন লাগবে না এটা বলতে পারবেন না। তখন না লাগলে, না পাইলে, অল্প পাইলে আরও আফসোস করবেন উল্টা, ঠিক কিনা বলেন বন্ধুরা আমার? এরপরে আল্লাহ রাসূলের আরেকটা আমল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরেকটা আমল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এবং নবীজির আরেকটা আমল হলো, যখনই বিপদ আসতো দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইতেন। একটা হলো ধৈর্য, আর একটা হলো নামাজ। কি বলেন? ধৈর্য এবং নামাজ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহা লাকাবীরাতুন আলাল খাশিঈন। এটা ভালো বান্দারা ছাড়া পারবে না, খারাপ যারা তারা ধৈর্য ধরতে পারবে না, নামাজের মাধ্যমে সাহায্য চাইতে পারবে না। তারা বুক ফাটাইব, কপাল টাকাইব, মাথা টাকাইব, এটা করব সেটা করব। আবার নিজে ঠকে গেলে দেখা গেছে যিনি কামিয়াব হবেন তার বিরুদ্ধে পিস্তল ধরতে চাইব। আছে না এমন? তা এটা হলো খারাপ বান্দাদের আলামত। আর যারা ভালো তারা বলবে যেটা হয়েছে আমার রবের পক্ষ থেকে হয়েছে, আমি ধৈর্য ধরলাম, এবং 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যাবে সে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন, আমাদের পরিবারকে হেফাজত করুন, আমাদের দেশ এবং গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করুন। আমিন।